যদি আপনারা একটু প্রথম থেকে আমার দর্শকদেরকে বলেন বা চাষি ভাইদের বলেন, তাহলে আমরা খুব দর্শকদের উপকৃত হবে এবং চাষি ভাইরা তারা জেনে চাষ করতে পারবে। আলু প্রথম থেকে দাদা একটু যদি উঠে একটু বলেন দর্শকদেরকে, আলু আপনারা প্রথমে কিভাবে চাষ করেন সেটা যদি একটু বলেন। আলু প্রথম তোমার জমি তৈরি করতে হবে। জমিটাকে ভালো করে শুদ্ধ করতে হবে। শুদ্ধ বলতে তোমার জমি যদি নাঙল থাকে, নাঙল গরু থাকে, নাঙল গরুতে 3টে চাষ দিতে হবে। এবার নাঙল গরু যদি না থাকে, তোমার ট্র্যাক্টর যদি থাকে, ট্র্যাক্টরে মোটামুটি 3-4টে চাষ দিতে হবে। চাষ জমি চষার আগে একটা চাষ যখন ট্র্যাক্টরে দেবে, প্রথম তোমার মাটিটাকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ বলতে এই অনেকেই 10-26 দিয়ে আলু বসায়, কিন্তু আমি তো 10-26 দিয়ে মোটামুটি আলু বসাই না। আমি মোটামুটি তোমার 10-26 দেবো, সুপালা দেবো, ঠিক আছে, ইউরিয়া দেবো, নোনার ওষুধ দেবো, তারপরে পটাশ দেবো, দিয়ে এক জায়গায় মিক্স করে মোটামুটি 10-15 রকম সার এক জায়গায় মিক্স করে জমিটাকে তৈরি করে নিলাম। আচ্ছা, আপনি বললেন শুনলাম। আচ্ছা, আপনারা যে বীজটা চাষ করেন সেটি কি আপনারা মানে দোকানে যে খাওয়া আলু সেই বীজটা কি ভালো হবে, নাহলে আপনারা নতুন কোনো বীজ নিয়ে আসেন যদি একটু বলেন। দোকানের খাওয়া আলু বসালে তাহলে আর চাষ করতে হবে না। ও তো 10 টাকা 15 টাকা কিলো, আমরা বীজ কিনে নিয়ে আসি 100 টাকা কিলো। আচ্ছা, বীজের মানে যদি একটু নামটা বলেন তাহলে আমার চাষি ভাইদের সুবিধা হবে, সেই বীজটা তারা রোপণ করবে। আলুর 1 নম্বর বীজ হলো সাঙ্গারের সুপার 6, এসের মাল আছে, ঠিক আছে, কেতনের মাল আছে, কিন্তু আমি তো সাঙ্গার বসাই। কেতনের মালের দাম কম, এসের মালের দাম কম, সব থেকে দাম বেশি সাঙ্গারের সুপার 6। আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা হলো সাঙ্গার বলছেন আপনি, তাই সাঙ্গার বলতে আমরা যেটা আর কি সুপার 6 বুঝি, তাই তো? সাঙ্গারের সুপার 6। আচ্ছা আচ্ছা এবার আলু বীজ কিনতে গেলে তোমার ওখানে আবার ঠকিয়ে দেওয়ার ভয় আছে, তোমাকে দেখে নিতে হবে সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছিলাম আপনারা যে আলু চাষ করেছেন, আপনি মোটামুটি কতটা আলু চাষ করেছেন যদি দর্শকদেরকে একটু জানান। আমি ওই 15 কাঠা মতো। 15 কাঠা জমি চাষ করেছেন। তো আপনারা দেখলেন যে চাষি ভাই তিনি জানিয়েছেন একটা জমিতে মানে 5 কাঠা জমিতে কত আলু লাগে এবং কি সার দিতে হবে তিনি সম্পূর্ণরূপে সব জানিয়েছেন। তিনি কতটা আলু করে